এখনই খেলা হবে, কুদে কুদে উঠছে। বাঙালি কয়দিন সহ্য করবে? 16টা বছর সহ্য করছে। করে সব বাঙালি আফামা জনতা, সব ছাত্র নাই, বৃদ্ধ নাই, আবাল বনিতা সব একবারে রুখে দাঁড়াচ্ছে। না, এ খেলার যদি খালি খেলার কথাই কয়, যদি না খেলি তাহলে তো বলবি না যে দেশে মানুষ নাই কে। তখন যেই রুখে দাঁড়াচ্ছে এখান থেকে পেলে আর মাঠে নাই। তা পলাইছে, পলায় দাঁড়িয়ে কেটে পলাইছে, তাও আমার ধরা পড়ে গেছে টলারে যায়। আই রে দুঃখ রে। এই যে বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন করা হয়েছে, অভিযান করছে, বেশিরভাগ জামাত ইসলামের উপরে, জামাত শিবির উপরে, আলেম ওলামার উপরে যেরকম নির্যাতন নিবারণ চালাইছে, আপনারা বলুন 16 বছরের মধ্যে একটা আলেম ওলামা দাড়ি কাটছে? কাটে নাই। আর তোমাদের খেলা হবে, তোমরাই ডাকছে, খেলা লেগে কেমন রেডি হয়েছে, দাড়ি কেটে বলেছে, তোমাদের ধরা খাওয়া গেল। তাহলে বোঝা গেল তোমাদের এই দাড়ি আল্লাহ রাসূলের হুকুম মতে দাড়ি রাখো নাই, এই দাড়িটা রাখছে মানুষকে দেখায় না। দাড়ি কথা তো ইস্ত্রি করে ফেলাবো কিন্তু আমি। আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের কিয়ামতের আল্লাহর নবী এই দলিলটা হাতে নিয়ে, কাগজ হাতে নিয়ে বলবে, আমি নবী, আমি কোরআনের জন্য ইসলামী আন্দোলন করেছি, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য কষ্ট করেছি, সেই জিনিসটাও তোমার কাছে নাই। তুমি তো ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো নাই। এদিক তাকান। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, নারী পুরুষের জন্য নামাজ কি আরো জোরে বাদান, গরিবের জন্য বাদান নামাজ ফরজ, ধনীর জন্য বাদান নামাজ ফরজ। টাকা থাকলে তার জন্য বাদান জাকাত ফরজ, টাকা থাকলে হজ ফরজ, টাকা থাকলে বাদান কোরবানি ফরজ। আর যারা গরিব আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র, এরপরে শ্রমিক, যারা ভ্যান চালায়, রিক্সাওয়ালা, কৃষক, প্রত্যেকটা মানুষের জন্য বাদান আপনার নামাজ যেমন ফরজ, দিনটা প্রতিষ্ঠিত করাও, ইসলাম প্রতিষ্ঠিত করাও বাদান ফরজ। শুধু ফরজ না, ফরজ হলো আইন। সুবহানাল্লাহ। কোরআন নামাজ যেমন ধনী গরিবের জন্য ফরজ, ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কৃষক, শ্রমিক, বাদান, ছাত্র, জনতা, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য বাদান আপনার এই নামাজটা ফরজ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছো, আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, সেইটা হলো বাদান আপনার থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি, একটা হলো রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? জোরে বলুন। যারা কথা বলবে না তারা আল্লাহর দুশমন। বলেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না আমি বানাইলাম না, আয়াতটা আমি বানাইলাম। তাহলে আল্লাহ বলতেছে ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাতে পারি নাই, দিনের মত রাইতে হয়ে গেছে। কথা কয় না যেরকম। তাহলে এই আয়াতের বিপক্ষে গেলাম, ভেস্টে যাবে। যাই হোক, বাহ, আমাদের এলাকায় একজন লোক ভোট দিবার কাছে, বুড়ো মানুষ, কখন মরি কখন বাঁচি একটা ভোট দিয়েই আসে, লাঠি হাতে করে বুড়ো মানুষ গেছে। এখন যেই গেছে, কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু, জীবনের শেষ ভোট দিবে আসলাম, কে ভোট দিল রে বাবা? চাচা চাষিক নিষেধ করেন। কয় কে? চাষির ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা শিক্ষুর। শিক্ষুর মানে ওই ফিল্ডে গড়াগড়ি শিক্ষুর। এখন লোকজন কাঁদি হয়ে গেছে, বুড়ো মানুষ গড়াগড়ি করে কাঁদতেছে, পুলিশ এসে বাসি ভু করতেছে। কি হয়েছে চাচা বলো? কানা তোমার কাছে বললে আমি বিচার পাবো না। কও কি বাবু, আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কেটা? ঠিক আছে বাবা বিচার দেব। 6 মাস আগে আমার বউ মারা গেছে, আমার বউ এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে? পুলিশও লাখে কাবুলে চলে যেতে, জানে যে আমরা কি ইলেকশন করতেছি। কথা কম। 16টা বছর আপনি সঠিক জায়গায় ভোট প্রয়োগ করতে পারি নাই। কথা কন। তাহলে যে ইমাম বানাবো কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী যে ইমাম বানাবো, সেই ইমাম তারা 16 বছর বানাবে দেয় নাই। আমরা তারপরে 16টা বছর
বছর মাহফিলে আমরা ওয়াজ করতে পারি নাই, আর সেই বলছে আমরা কিন্তু আওয়ামী লীগের সভাপতি। কম কি হয়েছে? কয় যে যদি কোরআনের আয়াত যদি সরকারের বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, তাহলে ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। বাহ, ক্লিয়ার কথা। আল্লাহ রে, দিদে দন্ত করে না। তাহলে বোঝা গেল 16টা বছর যদি এমন অবস্থা করছিল যে আমার পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, যদি আমার আচার আচরণের পক্ষে যদি কথা হয়, নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়েও যদি বলা হয়, তাও না ঠিক আছে, যে পক্ষে গেছে। আর আমার যদি বিপক্ষে যায়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি কোরআন হাদিস দিয়েও যদি বলা যায়, মোট আইন আনসাইন্টিফিক কথা ঠিক হয় না, কথা কয় না, কথা কয় না। 16টা বছর ওয়াজ করবে দেও না। স্টেজে এসে বসি, আল্লাহ বসি 11টার সময়, শীতে হালকা কাপড় নিয়ে আসছি, যে গেলি তো কাউ কামবিনি, এসে বসি, আমার বছরে 1.5 ঘন্টা গজল গেছি, কথা কয় না। মানে এত ভয় পাইতেছে এখনই, 1.5 ঘন্টা বসা রাখছি, আল্লাহ থুর থুর করে কাবি বলবে পারি না, করো ওনা ওয়াজ বুক বুক করে উঠতেছে। এখন তো তাকারে দেখি না, না আমি কি তাই বলতেছি নাকি? ডাকাইতে লোকজন আবার বলাও যায় না, খালি আমাদের মধ্যে কি নামাজি নাই? না না, তোমাদের মধ্যে নামাজি আছে, ইহুদিদের মধ্যে নামাজ নাই, কথা কন। তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোনো কম বেশ নাই, তোদের দাড়ির মধ্যে আর ইহুদিদের দাড়ির মধ্যে কোনো কম বেশি রেখে খেলা দেখলে দাড়ি কেটে বলাও। না আমি কি তাই বলতেছি নাকি? না না, ওরা ভালো মানুষ। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। ও যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার রাষ্ট্র রোড ম্যাপ 41 সাল, কতক্ষণ? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লা বলুন ঠিক কিনে। আমার নবী যখন মক্কার জমিনে, মদিনার জমিনে যখন আমার নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না, কোরআন পড়াতে দেওয়া যাবে না, কথা কন না কে? এটা আবু জেহেলের সময় বাদান এইরকম আবু জেহেল বাদান ঘোষণা দিল। ঠিক 15টা বছর 16টা বছর আমাদের দেশে এই কোরআনের আয়াত অনুসারে তারা বলছে লা তাসমাউ, বাংলার জমিনে কোরআন বলতে দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না, পড়তেও দেওয়া যাবে না। 16টা বছর কোরআন বলবার জন্য যদি মোল্লারা স্টেজে উঠছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। যখন ঠিক কিনে এ কথা কার? না না, এ কথা আমি বানাইয়া এই সরকারের বিপক্ষে আমি আয়াত দিলাম না। আমার উপর আয়াত নাযিল হচ্ছে, আল্লাহ 1450 বছর আগে আয়াত নাযিল করছে। আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 16টা বছর আমাদেরকে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। চিল্লা কর ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস আর ওদের সাবধান করা লাগবে না, ওরা কম সাবধান হয় নাই, কে একটাও ধরা পড়ে নাই, সব পলাম আমার বাড়ি গেছে। ওরা সাবধান না হলে ধরা পড়তো কি ভাই? ওরা খুব সাবধান, আরো সাবধান করতেইছে।
হ্যাঁ মামুর বাড়ি যা কলা খাইতেছে কেউ, আর আছে সাবধান ধরা পড়ছে কয়টা, আবার সাবধান করবে চাচ্ছেন, ওরা খুব সাবধান আছে। চাষতলে বসে আবার চা খায় আর কয় মা আসবে, মা আসবে। আমি তোর মাকলি তোর মা যে আসবে যে বলিস, বাংলাদেশের কোন লোকটা নিষেধ করছে তোর মা আসুক? না না, তোর মা না আসতে নিষেধ করে কেটা? কথা কন, তোর মা আসবে কাল, আর আমরা বলতেছি তোর মা এখন নিয়ে আয়। কথা কন না কে? না না, আমি কোরআনের বাইরে কথা বলছি। এ কথা কন, এই হাফেজ মাওলানা আছে এখানে, আল্লাহ বলছে লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাফি। এ কথা কার? না, আয়াতটা আমার উপরে নাযিল হয়েছে, আমি বানাইলাম। ও তোমাদের, তোমরা এই কাজ করবে 1450 বছর আগে আল্লাহ সেই আয়াত নাযিল করছে, সেই কথা আমরা বললে আমাদের দোষ হয়। আল্লাহ বলতে পার ও আমাকে লরম পা। গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন এই কত কথায় কাকে একই, তোমার চেহারা তো খুব ভালো, তোদের মনের অবস্থা তো ভালো না। কি যেন বলতেছিলাম? গাভী গরু যখন বাচ্চা দেয়, যখন মালিক যখন খোল দেয়, খোল যখন দেয়, গাভীটা খোল খায়, বাচ্চা যদি কয় ম্যা, ও খাবার থেকে দৌড়ে বাচ্চার কাছে এসে খাওয়া হয়। কত কর। আর তোর এমন মা, তোরা বাংলার জমিনে মা মা করতেছিস, মা মা, তোর মা তো মামুর বাড়িতে আরামে কলা খাচ্ছে। কথা কও, কথা কও, তোর মা ঘুরে তাকাচ্ছে না, আবার মা মা করতেছিস। পেপারে দেখলাম যে তোর মার নামে যতগুলো মামলা হয়েছে, যদি ফাঁসি যদি হয় তা কম করে হলেও 3000 ফাঁসি হইবে। আবার মা আছে, আবার কেউ কয় কিছুই হইবে না, তোর মা লিয়া কি হবে না হবে দেখ, তাই কিছু হবে না। উনি উনি ম্যাজিস্ট্রেট, উনি আইন পাস করতেছে, নতুন নতুন ওনাকে আইন লেখানো হচ্ছে। এতগুলি মানুষ মারলো, কিচ্ছু হবে না। তোর বাবাকে মারতো, তোর ভাই যদি মারতো, তুই কে কথা বলতে পারতিস? কথা কর না কে? আবার দালালি করে কিচ্ছু হবে না। না, ও কথা তো কইলামই না। না তা আমি কব কে? না, ডাইরেক্ট অ্যাকশন করা দরকার নাই, মার হবে একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, আল্লাহর নবী খাতাটা হাতে নিয়ে বলবে, তোর ভিতরে তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাত নাই। আমি নবী যেই আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমি যে রক্ত দিছি, সেইটাও কও সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলবে, বন্ধুরে, তোমার উম্মতের জন্য তুমি যখন তাদেরকে সুপারিশ করবে, আর তোমার বন্ধু তোমার উম্মতকে সুপারিশ করবে, তুমি এখন বলো আমি কি করব, তাকে জাহান্নামে দেবো না জান্নাতে দেব? আমার নবী আর কোনো কথা বলবে না। আল্লাহর নবী থাকবে বা দানসুব। আল্লাহ বলবে, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ জানেন। এর দ্বারা আজকে আমার নবী লজ্জিত হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতা আয়, ওই বান্দাকে তুই ধর, ওই বকনা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কেন থাকতে ইসলামী আন্দোলন করে নাই, ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কোনোদিন সঠিক জায়গা বোর্ড পর্যন্ত দেয় নাই, হাতে পায়ে রশি লাগা জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহর গজবের ফেরেশতা আসবে বাদান, হাতে রশি লাগাইবে, পায়ে রশি লাগাইবে, আল্লাহর বান্দাকে জাহান্নামে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে যাবে। বান্দা যাবে, মাঝে মধ্যে থুমকে দাঁড়াবে। আমার কথা কি বুঝতেছেন? এই যে আমাদের এলাকা ছাগল আছে, বকটি আছে, এই বকটি রাস্তা দিয়ে যদি হাতা নিয়ে যান খাবার খাওয়ানোর জন্য, যদি সামনে যদি দেখে পানি লাগে গেল, বকটি টানা টানি। একটু বৃষ্টি হয়েছে,
একটু পানি হয়েছে, বকটি ওই জায়গা পানি দেখে 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়াইছে, এটা মনে হয় দোজক। আর যাইতে চায় না, মালিক বাজান ছাড়ে না, বকটিও যায় না। মালিক বলে, বকটি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে, গভীর না, একটু পানি যদি অতিক্রম করো, সামনে হলো সবুজ গাছ, খাইলে তোমার পেট ভরবে, আমি মালিক শান্তি পাবো। বকটি যায় না, 4 পার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, বকটি যায় না, মালিক ছাড়ে না। মালিক তখন চিন্তা করতেছে, এক তো কান্না দললে যাবে না, কথা কয় না রে, কান্না দললে যাবে না, কান্না দললে যাবে না। যারা ইসলামের বিরোধিতা করতেছে, এদেরকে কোরআন দিয়ে সাইজ না করলে ওরা সাইজ হবে না, ওদের সাইজ করা লাগবে কোরআন দিয়ে। আর যদি আবু জেহেল মার্কা লোক হয়, আল্লাহর নবী আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত 400 বার দিছিল, আবু জেহেল কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আর নবী আবু বকরের কাছে একবার দিছে, আবু বকর গ্রহণ করছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমরা আবু বকর হব না আবু জেহেল হব? আবু জেহেলের কাছে আমরা 16টা বছর আবু জেহেলের বেদাতদের কাছে বলেছি, এই অন্যায় করো না, আলেম ওলামাকে ফাঁসির কাজটা ঝুলায়ও না, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। তারা নিতে নিতে এমন পর্যায়ে চলে গেছে, আয়নাগর বানাইয়া হাজার হাজার মানুষকে হত্যা করছে। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি সমান দোষী। সেই দোষীরা বাংলাদেশে এখনো কিন্তু আছে। এরা কি করবে এখন? ঘুরে যায়, নাই জামাতে ভর্তি হবে, নাই জাতীয় পার্টিতে যাবে, না বিএনপির ঢুকবে। সেই কথাটাও আল্লাহ বলছে যে এরা গোলালু হয়ে যাবে। কি আলু? জোরকান কি আলু? সে কথা বলছে কে? আল্লাহ। সেটা কোরআন থেকে ইনশাআল্লাহ পেশ করব, জোরকান আমিন। আল্লাহ বলছেন যে মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, জোরকান সুবহানাল্লাহ। আজ হলো ওই দল, কাল হলো ওই দল, পশু হলো ওই দল, তসু হলো এই দল, এরা হলো গোলালু মার্কা মানুষ। কথা কোন? গোলালু মাছের মধ্যে কাটিয়ে দিলে অসুবিধা হচ্ছে না, হয় ওয়াজ গুলো দেই না, না, যদি কোরআনের কথা বন্ধ দেন তাহলে আমি বলি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে পড়ছে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে আল্লাহর রাস্তায় মানুষকে আনা যাবে না, এটা অন্যায়, এটা করতে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থা। না না, আমি কি তেল ঢেলে ওয়াজ করছি কোরআন শরীফ নিয়ে? সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে আল্লাহ বললো এগুলো গোলালু মার্কা মুসলমান, আজ ওই দল, কাল ওই দল, পশু ওই দল, তসু ওই দল। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। এরা হলো গোলালু মার্কা, গোলালু কাটিয়া মাছের মধ্যে দিলু বাদান চলে, গরুর গোস্তের মধ্যে কাটিয়ে দিলু বাদান চলে, আবার চোষা সুলাও চলে, আমানো বাদান চলে, খাসির গোস্তের মধ্যে চলে, গরুর গোস্তের মধ্যে চলে, মুরগির গোস্তের মধ্যে চলে, ছানাও চলে, গড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে না। না, আমি কোরআনের বাইরে কি কথা বললাম? তাহলে আল্লাহ 1450 বছর আগে তোমাদের বিরুদ্ধে কথা বলছে, সেই কথা আমি বললি আল্লাহর উপরে রাগ হয় না, আমার উপরে তুমি ভাইতে ওঠো, ও আমাকে নরম পাও। এদিক তাকান, কি খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ আল কোরআনের আলো, আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বললেন ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বকটি সামনে যদি দেখে বাদান পানি লেগে গেল, বকটি টানাটানি, মালিক তখন কান ধরিয়া গলায় রশি লাগা যখন টান দেয়, বকটি তখন যাইতে চায় না, বকটি মরিয়া গেলাম। আমার ভাইরা আমার ঠিক বকটির মতো যখন দাঁড়াইবে, আল্লাহ বলে ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ বুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা মনে হয় বুঝতেছেন? আপনাদের কি গ্রাম এটা? মনোহারা গ্রামের মধ্যে একজনের 7টা মিয়া বিয়ে দিছে। 7টা মিয়ারা জামাইকে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে, দুধের পিঠে, এই যে মুখ চটকেতেছে, দুধের পিঠে খাইয়ে আপনাদের বালসামারি বাজারে গেছে বাজার করবার জন্য। বাজারে
যাইয়া সাদা বাইরা মিলিয়া বাদাম 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির মধ্যে উপরে বাদাম 10 কেজি 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে। এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপর হলো বাদাম 20 কেজি ওজনে মাছ। বড় 6 বাইরার সাথে বাদাম হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পাড়তে পাড়তে জুকুর পাড়তে পাড়তে আসতে আসে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে। বড় 6 বোন ছোট বোনকে দিকে দেয়, আমার স্বামী ভালো, কত সুন্দর করে হাঁটে আসছে। রেপ রাইট, তোমার স্বামী ল্যাংড়া পিছ পড়ে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে বাঁচতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা 1450 বছর পূর্বে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুঁতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে? হ্যাঁ হ্যাঁ, গম পারো না, গম পারো। ওনার ভাবলে থসা বক্তা লিয়েছি, যা কইবে তাই সরবো আমি নাকি, তাই মার হবে একটু জোর কর, পাম দিও না, আমি ওগুনি বুঝি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ছিলেন হযরত উকবা। এদিক তাকান। হযরত উকবা কি করলেন? এই উকবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে খেলা করতেছে। বাচ্চাটা শিশু বেলায় বাদান মা মারা গেছে। উকবা দ্বিতীয় বিয়ে করে নাই, এই বাচ্চাটাকে বাদান মানুষ করতেছে। বাচ্চার বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেছে, উকবা বাচ্চাকে নিয়ে বাদান কোলে নিয়ে খেলা করতেছে, চুমো খাচ্ছে। আমার সোনামণি, আমার আত্মা, আমার জান, ও বাবা তোমার মা মারা গেছে, আমি তোমার বাবা অন্য বিয়ে করি নেই, শুধু তোমাকে মানুষ করবার জন্য। এমন সময় খবর চলে আইলো, উকবারে তাড়াতাড়ি যাও, যুদ্ধের দামামা বাজতেছে। আল্লাহ নবী বলেছে যুদ্ধে যাইতে হবে। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বসিরের কপালে বাঁধান সুমন দিয়ে হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁধান যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ মুসলমানকে বিজয় দিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, কি চাও গো নবীজি, আপনার সাহাবী হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বাদান আসতে আছে। এদিকে হযরত উকবা বিন বশির বিন উকবা, এই বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, 10 বছর 8 বছর বয়স, রাস্তার পাশে বসে বসে কাঁদে। আমার নবী বলে, বশির ইবনে উকবা, কেন তুমি কাঁদো? বশির ইবনে উকবা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাকে কোলে নিয়ে আদর করতে করতে খবর পাইছে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বাজতেছে। এ যাই কে, ধরো তো, জুতো হাতে লাইট হাতে কোনে যায়, উনি এখন বাদ চলে যাবে অন্ধকার। না না, এটা ঠিক না ভাই, মতেন এখানে মতেন, বউ আদর করে ধুয়ে দিবে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা আপনাদের বলছে বসে থাকেন আমি একটু পেশাব করে আসি, বলছে? আচ্ছা, যদি কোনো বক্তা বলে যে আপনি বসে, বিপদ মানুষের আসতেই পারে, কথা কন, তাহলে আমি টয়লেটের কাজ সারিয়ে আসি, আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, পায়জামার কাপড় ডিল করে খাও। না না, কথা কি অবাস্তব বলতেছে নাকি? সব আমি যুক্তিতে পয়েন্টে পয়েন্টে ওয়াজ করি। মার হবা একটু জোরে কর, আমার জোরে কর, মার হবা। আমার ভাইরা, আমার আল্লাহর নবী বলে, বশির
বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, আমি শুনছি আমার আব্বা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী গো, সন্ধ্যার সময় আমার মাও নাই, আমার আব্বা সন্ধ্যার সময় আমাকে কোলে করে নিয়ে আমাকে কোলে নিয়ে খাবার গুনি তুলে দিছে। এরপরে বিছানায় যখন ঘুমাইতে গেছি, আমার আব্বার গলা ধরে আমি ঘুমাইছি, আমার মার কথা আমাকে মনে পড়তে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মাও নাই, বাবাও মারা গেছে, আমার তো কেউ নাই, আমি কার কাছে যাব? এই বলে আমার নবী কাছে যখন কাঁদতেছে, আমার নবী জৌরা যাইয়া সন্তানটাকে বাদন কোলে নিছে, দুইটা গালে চুমা দিছে। হযরত বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি করবেন? আমার নবী বলে, রে বসির ইবনে উকবা, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাতে কি হয়েছে? আজকের থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম। সিল্লাকান আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছে, ইয়তিম দেখিলে তোমরা হাত বুলাইয়া দিও, ইয়তিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ইয়তিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী ইয়তিম ছিলেন, মাতৃতে পিতা হারাইলে, জন্মের পরেই আমার নবী ইয়তিম হইলেন। ইয়তিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ইয়তিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবীরা নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে নাই। তারা বলেছে, ইসলাম যদি বিজয় হয় আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এই যে মৌলানা মিজানুর রহমান আজহারি, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, 5 বছর আসতে পারে নাই, কত কম। আর আমাদের ওস্তাদ মৌলানা লুৎফর রহমান বলেছিল যে মিজান চলে গেছে, মিজান আসবে, বীরের বেশে আসবে, মিজানকে ফুলের মালা নিয়ে মানুষ তাকে আগতম আর স্বাগতম জানাই আনবে। ঠিক মৌলানা লুৎফর রহমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তিনার কথা সত্য হতে চলেছে। মিজানুর রহমান আসছে, বাংলাদেশে এক একটা বিভাগে আপনার দৃষ্টান্ত স্থাপন করতেছে। চিল্লাকন ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারি আর আমির হামজা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয় তাদের মাহফিলে। এই দেখে বাংলাদেশের কিছু মাওলানার মাথা খারাপ হয়ে গেছে। তারা কয় যে মিজানুর রহমান আজহারি আর আমির হামজার ওয়াজ শোনা যাবে না, এর মানে শোনা যাবে না কেন? কারণ আমির হামজার মিজানুর রহমান আজহারির মাহফিলে যতগুলি ক্যামেরার মিডিয়া হয়, এত শ্রোতাও হয় না ওদের। কথা কন, ওদের সামনে অত শ্রোতাও হয় না, এজন্য ওদের মাথা খারাপ, উল্টা পাল্টা ফতুয়া দেওয়া শুরু করছে। আর একদিনকে একজন ফতুয়া দিছে যে মিজানুর রহমান আজহারি, তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দেই যে আপনার জামাত ইসলামের খপ্পরে পড়ো না, মৌলানা দিলওয়ার হোসেন সাইদির মতো। উনি সুন্দর পরিবেশন করে কি সুন্দর দিতেছে, কি সুন্দর ফতুয়া দিয়ে দিল, কিন্তু ওনার মনে নাই আল্লাহ বলছে সে তোমার জান আর মালের বিনিময়ে, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও। সুবহানাল্লাহ। জোরে কর। উনি মিজানুর রহমান আজহারিকে উদাহরণ দিচ্ছে, উনি হলো গোলাল উমার খালক। যখন ওই দল ক্ষমতা ছিল তখন ওই বেললে তেল মাখাইছি। আর এখন দেখতেছে আর এক দল ক্ষমতা আসবে, সেই দলে তেল মাহাইনা শুরু করছে। তেল মাহাইনা বন্ধ দিয়ে তকসিনি মিজানুর রহমান আজহারির আবার বিদ্যালয়ে বলতেছে তোমার এলাম কতটুকু আছে, তোর চাইতে তোর বাপ এক পরনের যোগ্যতা তোর আছে, আবার এলেম নাই তার না। বা তোদের জালসায় অত যে ক্যামেরা হয়, তার জালসায় অত তো শ্রোতাই হয় না, তোর জালসায় তোর তো মাথা খারাপ হবে। এলার ঠান্ডা মাথার ইসলামের শত্রু কতক্ষণ। এটা হলো নাম ধরে বলতে চাই না, হাবিবুর রহমান কুয়াকাটার ভাই লেজমা নাকি মেজবা রহমান, সেই কথা বলছে, পরামর্শ দিছে। সাইদি ওর সাথে কম বোঝে, ও ভুল করছে, ও সঠিক কথা রয়েছে। এ থাক, তুই সঠিক কথা থাক, কিয়ামতের ময়দানে তোরাও যাস, আমিও যাবো। কথা কন তাহলে